বাংলাদেশে জন্মগ্রহণ না করলে তো অনেক কিছু জানতেই পারতাম না। যেমন ২ দিন আগে দেখলাম যে সিলেটের পাথর লুট করে নিয়ে যাইতেছে। মানে মানুষ ট্রলার, নৌকা যে যেমনি পারতাছে নিয়ে একদম খালি করে ফেলাইছে। ২ দিন আগে যে জায়গায় পাথরে ভরা ছিল সেই জায়গায় আজকে মরুভূমি। এরকম একটা অবস্থা যে দেইখা মনেই হয় না যে এই জায়গায় কোথাও পাথর ছিল এবং তারা মাটি খুইদা পাথর নিয়ে গেছে। এমনভাবে নিয়ে গেছে মনে হয় যে ১০ হাত নিচে মাটির নিচের থেকেও যে পাথরটা বের হইছে সেটাও সে নিয়ে গেছে। তো এটা ছিল ২ দিন আগের ঘটনা। আজকে রিসেন্ট কি ঘটনা শোনা যাচ্ছে জানেন? যে সেই পাথরগুলা নাকি আবার ফেরত আসা শুরু হইছে। তার মানে পাথর তারা তুলছে। অনেক কষ্ট কইরা তুলছে। মাটির নিচ থিকা পর্যন্ত পাথর তুলছে। তুইলা নিয়া তারা বিক্রি করছে বা করতে পারে নাই। প্রশাসন বাধা দিছে, হ্যাঁ? তারপরে তারা পাথর ফিরাইয়া দিয়ে যাইতেছে। ভাই এটা কি এত সহজ জিনিস? এটা কি এত সহজেই মানে মিটা যাওয়ার মতো জিনিস? আপনার একটা গাছ বুনছে, সেই গাছটা শিকড় সহ উপড়ে ফালাইছে। আবার ২ দিন পরে গাছটা বুনলে কি গাছটা আবার হবে? একটা পাথর একটা প্রাকৃতিকভাবে যেভাবে সৃষ্টিকর্তা সাজিয়ে দিছিল জিনিসটারে, সেই জিনিসটা আপনি বিকৃতি ঘটাইলেন, পাথর তুইলা নিয়ে গেলেন, তুইলা ফেললেন, সরাইয়া ফেললেন। তারপরে আবার কোনো কারণে প্রশাসনের চাপে সেই পাথর আবার ওই জায়গায় ঢাইলা দিলেন, তো আগের অবস্থায় চইলা গেল? এতই কি সহজ? আর প্রশাসনের কথা কি বলবো? তোলার সময় তারা কই ছিল আল্লাহই জানে। তুলতেছে, মানুষ ভিডিও করতেছে, লাইভ করতেছে, হ্যাঁ? নিউজ চ্যানেলগুলা দেখাইতেছে। সাধারণ মানুষ লাইভে যাইতেছে, ভিডিও করতেছে। তারা কই ছিল আল্লাহই জানে। কিন্তু এখন যখন মোটামুটি তুইলা একবারে সারা মরুভূমি বানায় ফেলছে, এখন তারা তৎপর হইছে। এখন তারা যারা তুলছে তাদেরকে ধরতেছে। কোনটা আগে যাইতেছে, কোন বাসে যাইতেছে, কোন ট্রলারে যাইতেছে এইগুলারে আটকাইতেছে। কেন ভাই? তোমাদের তুলতে সময় আটকাইতে কি হয়েছিল? তখন তারা তোলা সহজ হইতো। তখন তারও ২-৪ জনের ধরা যাইত, অ্যারেস্ট করা যাইত। তখন এটার পিছনে মূল হোতা কে? তাকে ধরা যাইত যে এই পাথরগুলা কে তোলার নির্দেশ দিছে? কার উদ্দেশ্যে তোলা হইতেছে এবং তোলার পরে সেগুলা যাবে কোথায়? তাহলে তখন তুলে জিনিসটা ভালো হইতো না। এখন তুইলা এক জায়গায় নিয়ে গেছে। আমি দেখলাম যে বাসে কইরা না ট্রাকে কইরা নিতেছে। সেই ট্রাক আটকে সে পাথর আবার রিটার্ন পাঠাইছে। তো এতই সহজ থাকে জিনিসগুলা। তাহলে এত সহজ যদি হয়, তাহলে সেটা তোলার সময় কেন থামানো গেল না? তোলার পরে রাস্তায় নিয়ে সেটা থামানো হলো। আরেকটা জিনিস, একটা জিনিস যখন একটা জায়গা থেকে উইঠা গেছে, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে যতগুলা পাথর ওই জায়গা থেকে তোলা হইছে, সবগুলা পাথরই রিটার্ন আসতেছে? কিছু আসতেছে, কিছু আসবে না। এটাই স্বাভাবিক। যেটা আসতেছে না সে ক্ষতি কি পূরণ করতে পারবো? আপনি, আমরা সবাই জানি যে পাথরগুলা তোলা হইছে, সেই পাথরগুলা কোনদিনই ফিরে আনা সম্ভব না। হয়তো 70 বা 60 বা 50% পাথর সেই জায়গায় ফেরত আসবে। বাকি 40% আসতেছে না। এটা কনফার্ম। আর আগে যেভাবে সাজানো গোছানো প্রাকৃতিকভাবে সৃষ্টিকর্তার প্রদত্ত ছিল, সেরকম সৌন্দর্য আর থাকবে না, হ্যাঁ? তো এটা নিয়ে খুব সচেতন হবেন যে কোন কিছু হবে, তারপরে প্রশাসন আসবে, তারপরে এটা করা যাবে না। বইতেছে ওই টাইমে আটক করতে হবে, ওই টাইমে থামাইতে হবে, ওই টাইমে একটা অ্যাকশন নিতে হবে।